السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি, সংগ্রামী জামাত নেতৃবৃন্দ, রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে সমবেত আমার সংগ্রামী প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠন, জাতীয় সংসদের শপথ, মন্ত্রিপরিষদে তারা যখন বসলেন, একটার পর একটা ব্যর্থতা দিয়েই তাদের সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রথমেই তারা ব্যর্থ হয়েছেন, জাতির সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জুলাই সনদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। নিজেরাই গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছেন, ওনারা বলেন আমরা হাতে ভোট দিয়েছি, আবার সেই গণভোটকে স্বীকার করে জনগণের সাথে তারা দ্বিচারিতা করে ওয়াদা ভঙ্গ করেছেন, ব্যর্থ হয়েছেন। আইন শৃঙ্খলা, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা, খুন খারাপি, লুটপাট, এমপি হয়ে উপজেলা ডিসি অফিস, গ্রামে গঞ্জে সিন্ডিকেট তৈরি করে লুটপাটের বাজার তারা এখন বসানো শুরু করেছে। বিরোধী দলের সংসদ সদস্যদের ন্যায্য হিস্সা সরকারি দলের লোকদের যা দেওয়া হয়, ইউনো ডিসিরা পক্ষপাতিত্ব করে বিরোধী দলের সাথে তারা বৈষম্যপূর্ণ আচরণ শুরু করেছে। ফলে এই সরকারের প্রত্যেকটি জায়গায় ওয়াদা খেলাপ, বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি, দলীয়করণের বিরুদ্ধে নতুন বাংলাদেশ, যত কথা ওনারা বলেছেন সবটা থেকে মুখ ফিরিয়ে তারা ব্যর্থতায় তারা চরমভাবে পর্যবসিত হয়েছেন। আজকে আমরা কেন বিক্ষোভ করছি? গতকালকে এনার্জি রেগুলেটরি কমিশনের বৈঠক করে তাদের চেয়ারম্যান জালাল আহমদ সাহেব মানুষকে বিস্মিত করে সরকারের মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে দিয়েছেন। তার সাথে সংশ্লিষ্ট আমার নেতৃবৃন্দ বললেন, বিদ্যুতের মূল্য বাড়লে গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। অলরেডি সেটা শুরু হয়েছে। আমি সরকারকে বলতে চাই, বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর 26 সালের 23শে ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি ওয়াদা করেছিলেন, মাত্র 160 দিন 3 মাস চেয়ে পারলো না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। আপনি এর আগে জ্বালানির দাম বাড়িয়েছেন প্রায় 12%। আপনি একটা সিলিন্ডার গ্যাসের দাম 6 থেকে 700 টাকা বাড়িয়েছেন। দিন যেতে না যেতেই আবার বিদ্যুতের দাম আপনি প্রায় 20% বৃদ্ধি করেছেন গ্রাহক পর্যায়ে। 6টি স্লটে যে পরিমাণ দাম বাড়িয়েছেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ 0 থেকে অন্তত 50 ইউনিট ব্যবহার করে, তার ঘরে প্রায় 3 কোটি বিদ্যুৎ গ্রাহকের উপরে আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ করছি। উচিত ছিল বিদ্যুৎ মন্ত্রীর বা সরকারের তার দেওয়া ওয়াদা রক্ষা করে বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ সেক্টরে যে অনিয়ম, যে দুর্নীতি, তারপরে যেখানে সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সেইটা বন্ধ করার ব্যবস্থা দরকার ছিল। সেইটা না করে আপনি দাম বাড়িয়ে দিলেন। কারণ আমরা জানি ক্যাপাসিটি চার্জের নামে সিস্টেম লস, বিদ্যুৎ সেক্টরে
ওই সমস্ত অনিয়মের সাথে সরকারের সিন্ডিকেটরাও দুর্নীতির টাকা খাওয়ার কাজে জড়িত আছে। ওইটা কমাতে গেলে তো সরকারের পকেটে টাকা যাবে না, বরং প্রান্তিক গরিব মানুষের বিদ্যুৎ বিল বাড়িয়ে সেই টাকা তারা আবার পকেটস্থ করতে চায়। জামাত ইসলামী তার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা বলতে চাই, নিয়ম অনুযায়ী রেগুলেটরি কমিশন গণশুনানি করে থাকে। এর আগেও বিদ্যুতের মূল্য বৃদ্ধির আগে রেওয়াজ আছে, লম্বা সময় ধরে জনগণের কথা শোনেন, যুক্তি শোনেন। মাত্র 4 দিন হয়েছে, সেই গণশুনানি শেষ করে 4 দিনের মধ্যেই আপনি গতকালকে বিদ্যুৎ মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে দিলেন এবং কত বাড়ালেন। রেগুলেটরি কমিশনের যে টেকনিক্যাল কমিটি ছিল, কারিগরি কমিটি, তারা যে প্রস্তাব করেছিল, উৎপাদন, সঞ্চালন, বিপণন, বিদ্যুতের সব বিভাগের প্রস্তাবকে সমন্বয় করে তারা যে প্রস্তাব করেছিল, রেগুলেটরি কমিশন তার চেয়ে বেশি পরিমাণ দাম বাড়িয়ে দিয়ে জনগণের উপরে এই ভোগান্তি চাপিয়ে দিচ্ছেন। ফলে আমাদের ব্যবসা বাণিজ্য, গার্মেন্ট শিল্প, পরিবহন শিল্প, কৃষি, সেচ, সামনে বড় ধান, অন্যান্য কৃষির মৌসুমগুলোতে বিদ্যুৎ না হলে সেচ চলে না, বিদ্যুৎ না হলে গার্মেন্ট চলে না, কারখানা চলে না। গোটা জাতিকে একটা সংকটের মধ্যে আপনি ঠেলে দিচ্ছেন। রামিসার মতো শিশুর নিষ্পাপ খুন নিষ্ঠুর ভাবে হলো, চাঁদাবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে। বিএনপির নেতারা সফর করার আগে 15 বছরে মেয়ে জোগাড় করে রাখতে বলে, সেই দিকে দলকে সংশোধন করার কোন প্রচেষ্টা সরকারের নাই। দুর্নীতি বিদ্যুৎ ক্ষেত্রে ঠেকালেন না, ক্যাপাসিটি চার্জের নামে দলীয় লোকদের আগের থেকেই আপনি কুইক রেন্টাল পাওয়ার নানান বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন, বিদ্যুতের প্রোডাকশন নাই, চুক্তির কারণে আপনি তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছেন। এই অর্থমন্ত্রী আমির খসরু সাহেব IMF এর শর্ত পূরণ করার জন্য